রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফ মল্লিকের বিরুদ্ধে প্রায় ১.৫ কোটি টাকার একটি জমি দখলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি রোববার দুপুরে রাজশাহী সিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে। তবে কৃষক দল নেতা আশরাফ মল্লিক জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগী নারীর নাম ফাতেমা জহুরা। তার বাড়ি গোদাগাড়ীর বিদিরপুর গ্রামে। তিনি গোদাগাড়ীর পশুন্ডা মৌজার ১.৪৪৭৫ একর ধানি জমির মালিক। এর মধ্যে 0.62 শতক ক্রয় সূত্রে এবং বাকি জমি তিনি স্বামী আবুল হোসেনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তার স্বামী 1988 সালে মারা যান। এতদিন ধরে তিনি জমি ভোগ দখল করে আসছিলেন। জমির খাজনা খারিজও আছে ফাতেমার নামে, তবে সম্প্রতি জমিগুলো দখল হয়ে গেছে। সংবাদ সম্মেলনে ফাতেমা জহুরা বলেন, স্বামীর মৃত্যুর পরই রওশনারা বেগম, বাদেনুর বিবি, মাফিয়া খাতুন, টগরী খাতুন এবং সাজেনুর বিবি একটি দলিল নিয়ে আসেন। তারা দাবি করেন যে আবুল হোসেন মৃত্যুর আগে এই জমি তাদের কাছে বিক্রি করে গিয়েছেন। এই দলিল জাল বলে তিনি আদালতে মামলা করেন। আদালতে প্রমাণ হয় যে দলিল জাল। এরপর এই চক্রটি এতদিন চুপচাপ ছিল। গত বছর সরকার পরিবর্তনের পর থেকে তারা আবার জমি দখলে নেওয়ার চেষ্টা শুরু করেন। তারা এবার দাবি করেন আবুল হোসেনের বোন মেহেরজান ও তার ভাতিজা খলিলুর রহমান নাকি বাদেনুর বিবি, সফেদা খাতুন, সাজেনুর বিবি এবং টগরী বিবির কাছে জমির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। অথচ মেহেরজান ও খলিলুর রহমান 1972 সালে ভারতে চলে গেছেন। তারা পাওয়ার অফ অ্যাটর্নি করে দেননি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই পাওয়ার অফ অ্যাটর্নির বৈধতা জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়েছিল। গত 18 সেপ্টেম্বর সিনিয়র সহকারী কমিশনার মঞ্জুরা মুশাররফ স্বাক্ষরিত কপিতে জানানো হয় এ ধরনের কোনো কেস নথি খুঁজে পাওয়া যায়নি। তারপরও ওই পাওয়ার অফ অ্যাটর্নির সামনে এনে গত এপ্রিলে মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফ মল্লিক, মেডিকেল মোড় কোকরাপাড়ার করিম মাঝি, লালবাগ গ্রামের আনারুল ইসলাম, সাদিকুল ইসলাম ও মাজার গেট এলাকার সুমির তৃতীয় পক্ষ হিসেবে জমিটি দখলে নিয়েছেন। তখন তার জমিতে ধান লাগানো ছিল। এরা দেশীয় অস্ত্রশস্ত্র ও সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে ধানি জমিতে মাটি ভরাট করে দখলে নেন। ফাতেমা অভিযোগ করে বলেন, আমরা খবর পেয়ে জমি দখলে বাধা দিতে গেলে আমাদের মারতে আসে। ফলে প্রাণ বাঁচাতে আমরা আর জমির দিকে যেতে পারিনি। পরে আমি ওই জমিতে স্থিতিবস্থা জারির আদেশ পেতে আদালতে মামলা দায়ের করি। আদালত ওই জমিতে 144 ধারা জারি করেন, কিন্তু দখলদাররা পেশি শক্তি ও দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলে রেখেছেন। তারা জমি বিক্রির নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকাও নিয়েছেন। এছাড়া জমি বিক্রির জন্য সাইনবোর্ডও টাঙিয়েছেন। আমরা থানায় অবহিত করেছি, পুলিশ গেলেও তারা কোনো কিছুর তোয়াক্কা করছেন না। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।